নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি তোমাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে আসলাম, ছোট আম দিয়ে চাটনি। গতকালকে ঝড় হয়েছিল, তো আমগুলো পড়েছিল। আমগুলোকে কুড়িয়ে নিয়ে এসে ভালো করে পরিষ্কার করলাম। তারপরে ছোট ছোট করে আমগুলোকে বিনিয়ে নিচ্ছি। সব কটা আম বিনিয়ে নেওয়ার পরে আমি ভালো করে কিন্তু জল দিয়ে 2 থেকে 3 বার জলগুলোকে পাল্টে পাল্টে দিয়েছি। কারণ তোমরা হয়তো দেখতে পাবে আম থেকে যে কালো কষটা বেরোচ্ছে, ওটা কিন্তু খাওয়া চলবে না যতক্ষণ না সাদা হবে। আর আমি সেই মতো 2-3 বার জলে কচলে কচলে ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম ছোটো ছোটো আমগুলোকে। 2-3 বার পর জল পাল্টে নেওয়ার পরে আমি আবারও জল দিয়ে 5 মিনিট মতো ভিজিয়ে রেখেছিলাম। তারপর আমি আমগুলোকে ছেঁকে নিয়ে ভালো করে জল ঝরিয়ে রেখেছিলাম। তারপর তোমাদের বলে রাখি, এই আম চাটনি উপকরণে যে জিনিসগুলো আমাদের লাগবে সেগুলি কিন্তু নিয়ে নেওয়া অবশ্যই দরকার, না হলে কিন্তু আম চাটনি একদমই টেস্টি হবে না। তো এখানে পরিমাণ মতো আমি নিয়ে নিয়েছি 2টো লঙ্কা, নিয়েছি ছোট্ট আদা কুচি, নিয়েছি জিরে, নিয়েছি সর্ষে, নিয়েছি তেলের সস, নিয়েছি কাঠ এবং এলাচ, নিয়েছি একটা মাত্র তেজপাতা। গ্যাসটাকে অন করে দেওয়ার পরে আমি মশলাগুলোকে বেটে নিয়েছিলাম, যার মধ্যে ছিল জিরে, আদা, লঙ্কা এবং সর্ষে বাটা। তো আমি এগুলোকে এক সাইড করে রেখে দিচ্ছি। তারপর আমি কড়াইটাকে ভালো করে তাতিয়ে দিয়ে এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেল দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, পরিমাণ মতো তেলের সস এবং দিয়ে দিচ্ছি 2টো মুখ ফেটে রাখা এলাচ, যেটা দিলে অসাধারণ একটা গন্ধ বের হবে। তারপর এই উপকরণগুলি মোটামুটি 30 সেকেন্ড একটু ভাজা ভাজা হয়ে উঠলে আমি এগুলোকে খুন্তি দিয়ে ভালোভাবে নেড়ে দিচ্ছি। তারপরে আমি কেটে রাখা ছোট ছোট আমের টুকরোগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর আমি আমগুলোকে ভালো করে যাতে কষতে হবে, হালকা হালকা জলও বের হবে, তো আমি খুন্তি দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। তারপর এই উপকরণগুলি মোটামুটি আমি 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। তবে বন্ধুরা, ঢাকা দেবার আগে আমি এখানে পরিমাণ মতো অল্প পরিমাণে লবণ দিয়ে দেবো, যাতে আমাদের কষতে সুবিধা হয়। আর দিয়ে দেবো 1 চিমটে হলুদ গুঁড়ো। তবে বন্ধুরা, আমি এখানে সানরাইজে হলুদ গুঁড়ো ব্যবহার করি, যেটা আমার খুবই ভালো লাগে, কালারটা একটা অসাধারণ কালার এনে দেয়। তো তারপরে আমি খুন্তি দিয়ে ভালো করে আবার নাড়িয়ে নিচ্ছি। তো ভালো করে নাড়িয়ে নেবার পরে আমার মোটামুটি 2 মিনিট মতো আমি আলগা রেখে দিয়েছিলাম। তো ভালো করে নাড়াচ্ছিলাম। তারপরে নাড়িয়ে নেবার পরে আমি মোটামুটি 5 মিনিটের জন্য ঢাকনাটা চাপা দিয়ে দিই। এরপরে আমাদের হাফ কাপের একটু বেশি আমি এখানে জল নিয়ে নিয়েছি, যে জলটা আমি দিয়ে দিয়েছি সেই কষে রাখা আমের মধ্যে। এবার জলটা দেবার পরে আমি আবারও খুন্তি দিয়ে নাড়িয়ে নিচ্ছি। তারপর এখানটায় আমাদের আবারও ঢাকনাটা চাপা দিয়ে দিচ্ছি মোটামুটি 5 মিনিট মতো। আবারও দিয়ে দিচ্ছি 5 মিনিট মতো ঢাকনা। তার 5 মিনিট পর ঢাকনাটা আমি সরিয়ে নেবার পরে আমি কিন্তু এখানটায় পরিমাণ মতো চিনি দিচ্ছি। যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করো সে সেরকমই চিনি দেবে। আমি কিন্তু চিনিটা খেতে খুবই পছন্দ করি, আর যেহেতু একটু চ্যাটচেটে হবে আমটা, মানে চাটনিটা খেতে, সেহেতু আমি একটু বেশি চিনিটা দিচ্ছি, যাতে খেতে অসাধারণ হয় আর একটু বেশি মিষ্টি মিষ্টি লাগে। চিনিটা দেবার পরে আমি 1 মিনিট মতো এটাকে এমনি ফুটতে দিয়েছিলাম। তো তারপরে আমি দেখতে পাচ্ছি খুন্তি দিয়ে বারবার নাড়িয়ে নিচ্ছে, আমি কিন্তু তারপর আর ঢাকা দিইনি। এবার চাটনিটা আমাদের পুরোপুরি রেডি হয়ে গেছে, এটাকে আমি নামিয়ে ফেলবো। তো বন্ধুরা, আজকে আমার এই রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। আমার এই ভিডিওটি কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলো না। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর বন্ধুরা, দেখা হচ্ছে পরের নেক্সট ভিডিওতে। ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো। বিদায় বন্ধুরা।